ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ধূমপান মৃত্যু ঘটায়, ধূমপান স্বাস্থ্যের ক্ষতিকর, ধূমপান হৃদরোগের কারণ এবং ধূমপান গর্ভের সন্তানেরও ক্ষতি করে। তো ধূমপান মুক্ত বাংলাদেশ গড়ি। কিন্তু জুয়া কোনো দিক থেকে কোনো ক্ষতিকর না, জুয়া ভালো। হাই গাইস, আমি বাবু এসজেস ফালতু কথায় আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আপনাদেরকে আরেকবার আমার অনুষ্ঠানে স্বাগত। আজকে যে টপিকস নিয়ে কথা বলছি সেটা হচ্ছে, আমরা ইন্টারনেট যদি চালু করতে যাই, যে কোনো অ্যাপস, যে কোনো ভিডিও অথবা যে কোনো ধরনের যে কোনো শিক্ষামূলক অনুষ্ঠান অথবা ধর্মীয় অনুষ্ঠান অথবা ওয়াজ মাহফিল অথবা যে কোনো কীর্তন, সবার আগে চলে আসে জুয়ার অ্যাড। বিশাল জুয়া, এটা লোড করুন এটা পাবেন, এটা লোড করুন এটা পাবেন, এটা এখনই ডাউনলোড করুন, এত টাকা বোনাস পান। প্রতিদিন কোটিপতি হয়ে যাচ্ছে মানুষ, লক্ষ লক্ষ কোটিপতি হয়ে যাচ্ছে, লক্ষ লক্ষ জন। ভাই, যদি ধূমপান যদি স্বাস্থ্যের জন্য ক্ষতি হয়ে থাকে, সরকারের দিক থেকে এত ধরনের নির্দেশনা দেওয়া থাকে যে এটা আপনি সরাসরি পরিদর্শন করা যাবে না, ডিসপ্লে করা যাবে না, সরাসরি আপনি বিক্রয় করতে পারবেন না, সরাসরি আপনি রেলওয়ে স্টেশনে সিগারেট খাইতে পাবেন না, ধূমপান করা যাবে না, সরাসরি স্টেশনে কোনো সিগারেট বিক্রি করা যাবে না। তবে প্রতিটা চ্যানেল, প্রতিটা অনুষ্ঠান, প্রতিটা প্ল্যাটফর্ম, প্রতিটা ওয়েবসাইট, প্রতিটি জায়গায়, সোশ্যাল মিডিয়ায় এমন কোনো জায়গা নেই যেখানে আপনার জুয়ার অ্যাড নেই। তবে কি জাতি উন্নত হচ্ছে জুয়া দিয়ে? তবে কি জাতি এটা দিয়ে কি মানে অনেক শিক্ষা অর্জন করছে? জাতি কি কাজ বাদ দিয়ে দেবে? তাহলে তো ভাই বাংলাদেশ শ্রমিক পাবে না, বাংলাদেশ কাজ করার লোক পাবে না, সবাই বসে থাকবে বাসায়, মোবাইল টিপবে আর ধনী হয়ে যাবে, মোবাইল টিপবে আর ধনী হয়ে যাবে। রাষ্ট্র কেন চুপচাপ জানি না। হাতের মধ্যে যখন এই গেমসের বা এই ওয়েবসাইট অথবা এই ধরনের অ্যাপস থাকে, তখন প্রশাসনিক দিক থেকে তাদেরকে ধরা হয়, তাদের প্রতি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। কিন্তু আমাদের আইসিটি বা তথ্য মন্ত্রণালয়, টেলিকমিউনিকেশন যে আছে, তারা কি করছে? তারা এই ধরনের কোনো উদ্যোগ নিচ্ছে না কেন? এটা বন্ধের কোনো উদ্যোগ নিচ্ছে না কেন? মানুষকে অনুপ্রাণিত করছে, তারা অ্যাড দেখায়, তারা আকর্ষণ করছে মানুষকে নিজের দিকে, যাতে তারা ধাবিত হয় জুয়ার দিকে। তবে সরকার বা চুপচাপ কেন আমার জানা নেই। যদি আপনাদের জানা থাকে তবে অবশ্যই কমেন্টে জানাইয়েন। যদি ক্ষতি হয় জুয়া দিয়ে, ভাই যে জিনিসটা দিয়ে ক্ষতি হচ্ছে সে জিনিসটির প্রতি আমরা কেন এত অ্যাড দেখব? ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ পর্যন্ত বিব্রত হয়ে যায় দেখতে দেখতে, অসহ্য অসহ্য অসহ্য। 1 মিনিট অ্যাড, 2 মিনিট অ্যাড, কখনো অনুষ্ঠান দেখছেন অনুষ্ঠান মাঝে অ্যাড, কখনো অনুষ্ঠানের শুরুতে অ্যাড, কখনো অনুষ্ঠানের শেষের দিকে অ্যাড, কিন্তু জুয়ার অ্যাড থাকতেই হবে। এটা কি ভাই? এইটা কি কি করছে তারা? যারা বাংলাদেশের মধ্যে ডাগর টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন বা ইন্টারনেটের দায়িত্বে আছেন, তারা কি এই জিনিসটি দেখতে পারেন না? তারা কি সিগারেটের মতো এই জিনিসটির উপর কিছু নিষেধাজ্ঞা দিতে পারেন না? শুধু যারা খেলে তাদেরকে ধরেই কি সমাধান হয়ে যাবে? জুয়া মহামারী রূপ নিয়েছে, ক্যান্সার থেকে ভয়ঙ্কর বাংলাদেশে, এখন ক্যান্সার থেকে ভয়ঙ্কর রূপ নিয়েছে বাংলাদেশে জুয়া। জুয়া নিয়ে কোনো ধরনের কোনো মাথা ব্যথা নাই, অথচ অনলাইন জুয়া, অনলাইন জুয়া। কোম্পানি পাচ্ছে, এমবি ব্যবহার হলেই কোম্পানি পাচ্ছে টাকা, কোম্পানি থেকে টাকা পাচ্ছে সরকার, কোনো সমস্যা নেই, সব দিক থেকে সরকার সুবিধাজনক অবস্থায় আছে। ধ্বংস হচ্ছে আমরা সাধারণ মানুষ, সাধারণ জনগণ, অতি সাধারণ। যারা রিক্সা চালায় তারাও জুয়ার মধ্যে আকৃষ্ট, যারা ব্যবসা করে তারাও জুয়ার মধ্যে আকৃষ্ট, যারা ছোট কোনো ধরনের ব্যবসা পরিচালনা করছে তারাও জুয়ার মধ্যে আটকে আছে। তারা আগাইতে পারছে না, 1 পা আগায় তো 3 পা তাকে পিছনে পড়ে যাইতে হয়, কারণ সে জুয়ার টাকা যোগান দিতে তারা নানান ধরনের মাইক্রো ক্রেডিট বা আপনার ক্ষুদ্র ঋণ থেকে তারা ঋণ নিয়ে এই টাকাগুলো ইনভেস্ট করে রাখছে হচ্ছে আপনার জুয়ার মধ্যে। তাই প্রশাসনের কাছে, সরকারের কাছে, ডাকঘর টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের কাছে আমার আকুল আবেদন, অবশ্যই এই জিনিসটা আপনারা দেখার চেষ্টা করবেন, এই জিনিসটা খতিয়ে দেখবেন, যাতে এই আমাদের বাংলাদেশ যাতে জুয়া মুক্ত থাকে। যারা আমরা সোশ্যাল মিডিয়ায় যারা আছি তারা সবসময় এর তীব্র নিন্দা ও ঘৃণা জানাই।
আমরা জানাই, কারণ হচ্ছে এটা কখনো ভালো না। আর বিশেষ করে আমাদের যে এসডিএস ফালতু কথা, এটা কখনো এই জিনিসগুলোকে সাপোর্ট করে না। এই জিনিসগুলোকে এসডিএস ফালতু কথা কখনো সাপোর্ট করে না। এসডিএস ফালতু কথা সবসময় সত্যের পথে ছিল, ভালোর দিকে ছিল। ভালো কথার মধ্যেই থাকি, আমরা মজা দিই। আমাদের অনুষ্ঠান হচ্ছে মজাদার অনুষ্ঠান, আমাদের অনুষ্ঠান হচ্ছে হাস্যরঞ্জন অনুষ্ঠান, আমাদের অনুষ্ঠান হচ্ছে মনোরঞ্জন অনুষ্ঠান, আমাদের অনুষ্ঠান হচ্ছে আপনাদেরকে বিনোদন দেওয়ার অনুষ্ঠান, আমাদের অনুষ্ঠান হচ্ছে আপনাকে এন্টারটেনমেন্ট দেওয়ার অনুষ্ঠান। আমরাই বা এই ধরনের কথা বলতে যাব কেন? কিন্তু যখন আমরা আজকে এই পর্যায়ে পড়ে গেছি, যার কারণে আজকে বলতে বাধ্য হচ্ছে। কারণ সিগারেট যেমন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, অবশ্যই জুয়া আমাদের রাষ্ট্রের জন্য ক্ষতিকর। জুয়া অবশ্যই রাষ্ট্রের জন্য ক্ষতিকর, জুয়া অবশ্যই রাষ্ট্রের জন্য ক্ষতিকর। যদি জুয়া আমাদের এখান থেকে যদি আমরা যদি জুয়ার মধ্যে সবাই যদি আকৃষ্ট হয়ে যাই, রাত 3টা 4টা পর্যন্ত আমরা জাগনা থাকি হচ্ছে জুয়া খেলতে খেলতেই, সারাদিন আমরা 12টা 1টা 2টা পর্যন্ত ঘুমিয়ে থাকি, তবে আমাদের সমাজের উন্নতি হবে কবে? আর আমাদের যুব সমাজের উন্নতি হবে কবে? বা আমাদের রাষ্ট্রের উন্নতি হবে কবে? যদি আমরা না পাই কিছু করতে, তবে ঘৃণা তো জানাইতে পারি। শুধু ঘৃণা জানাইতে পারি না যারা খেলতেছে তাদের প্রতি না, ঘৃণা জানাচ্ছি যারা এই অ্যাপসগুলো প্রকাশ্যে সবার হাতের মধ্যে মোবাইলটি, এমন কোনো বাংলাদেশের লোক নেই যার কাছে মোবাইল নেই, অ্যান্ড্রয়েড মোবাইল নেই। অ্যান্ড্রয়েড মোবাইলের মধ্যে প্রতিটা মোবাইলের মধ্যে এমবি বাদে ওই অ্যান্ড্রয়েড মোবাইল মূল্যহীন। যেমন আপনি কাপড় টাপড় পরে আছেন, সবকিছু পরে আছেন, গাড়িতে উঠতে যাবেন, চাকা পাংচার বা তেল নাই, সে গাড়ি নিয়ে আপনি আগাইতে পারবেন না। ঠিক সেরকম আপনিও আগাইতে পারবেন না। ধরেন যখন এই মোবাইলের মধ্যে যখন আপনাকে আকর্ষণ করার জন্য, আপনার প্রতি মনোযোগ দেওয়ার জন্য, আপনি যাদের জুয়ার প্রতি সুন্দরভাবে আকৃষ্ট হন, আপনি এত টাকা ইনভেস্ট করলে এত টাকা পাবেন, আবার বোনাস, লালখাম বোনাস, তারপর নানান ধরনের ভাই। আরে ভাই এমনটাই তো, মানে এটা কি বলবো, যেটা মহারাজ্যে একটা পরিণত হয়েছে এদের। তো আইসিটির কাছে আবার আমার আকুল আবেদন, আপনারা এই জিনিসটি দেখবেন। তথ্য মন্ত্রণালয় থেকে শুরু করে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এই জিনিসগুলো দেখবেন, আর অবশ্যই এগুলাকে বন্ধ করার চেষ্টা করবেন। যেমন পর্ন-সাইট বাংলাদেশে বন্ধ, অনেক অনেক সাধুবাদ জানাই আমাদের রাষ্ট্রকে বা রাষ্ট্রের মধ্যে যে দায়িত্বে ছিল তাদেরকে। কারণ পর্ন-সাইট আমাদের যুব সমাজকে নষ্ট করে দিচ্ছিল। পর্ন-সাইট বিশেষ করে তালাকের জন্য সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল পর্ন-সাইট। পরিবারের মধ্যে কোলাহলের, প্রতিটি পরিবারের মধ্যে ঝগড়া বিবাদ এই পর্ন-সাইট থেকে তৈরি হতো। এই পর্ন-সাইট বন্ধ করার জন্য সরকারকে সাধুবাদ জানাই এবং সরকারকে ধন্যবাদ জানাই। ঠিক তদ্রূপ আবারও ধন্যবাদ জানাবো যখন তারা এই জুয়ার অ্যাড বা জুয়ার অ্যাপসগুলো বন্ধ করে দেবে। অবশ্যই 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 আমরা আশাবাদী রাষ্ট্রের কাছে, অবশ্যই আশাবাদী আমরা প্রশাসনের কাছে, অবশ্যই আশাবাদী আমরা আইসিটির কাছে, অবশ্যই আশাবাদী আমরা ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের কাছে। তো আমি বাবু আজ এই পর্যন্ত এসডিএস ফালতু কথার পক্ষ থেকে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জুয়া থেকে দূরে থাকুন, ঠিক তদ্রূপ যেভাবে সিগারেট থেকে দূরে আছেন। আপনার স্বাস্থ্যের প্রতি আপনি যত্নশীল হন, আর আপনার পকেটের প্রতি আপনি দায়িত্বশীল বা যত্নশীল হন। নয়তো বা কেউ আপনার টাকা আনে দেবে না, যখন পকেটে টাকা থাকবে না তখন সব ভাই ফাঁকা থাকবে। একটি বিল গেটসের একটি উক্তি মনে পড়ে গেল, যখন আপনার পকেটে টাকা থাকবে তখন সবাই জিজ্ঞেস করবে হাউ আর ইউ। যখন আপনার পকেটে টাকা থাকবে তখন সবাই আপনাকে জিজ্ঞেস করবে হাউ আর ইউ। যখন পকেটে টাকা থাকবে না তখন সবাই বলবে আপনাকে হু আর ইউ। আই লাভ ইউ অল। আল্লাহ হাফেজ।